রাশিয়া যে কেন ইউরোপের শত্রু তার ইতিহাসটা কিন্তু অনেক দীর্ঘ। তবে এটা আমি বলতে পারি যে ইউরোপের যে দেশগুলো বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে নানা ধরনের প্রচার চালায় এবং রাশিয়াকে একটা শত্রু উপস্থাপন করে, তাদের মধ্যে রয়েছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং আরো কিছু কিছু দেশ। এরাই সবচেয়ে বেশি সক্রিয়। এই সক্রিয়তার থেকে আমরা লক্ষ্য করে দেখি যে এই দেশগুলো কিন্তু এককালে উপনিবেশিক শক্তি ছিল। সুতরাং এরা সবসময় কিন্তু এদের ডিএনএর ভেতরে অন্য জাতিকে পরাস্ত করা, অন্য জাতিকে লুণ্ঠন করা, অন্য জাতির সম্পদ অধিকার করা এবং পদানত করা, এটাই হচ্ছে তাদের ডিএনএর ভেতরে, এবং সেখান থেকে তারা এক বিন্দু পর্যন্ত বিচ্যুত হয়নি। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে এদের সাথে আরো যুক্ত আছে এমন কয়েকটি দেশ যেগুলো হচ্ছে সেটলার সোসাইটি বলি আমরা, বা যেখানে বসতি স্থাপন করা হয়েছে আদিবাসীদেরকে সম্পূর্ণভাবে হটিয়ে দিয়ে তাদের নৃশংসভাবে হত্যা করে, এবং সেখানে ব্রিটিশ আইন বা অন্যান্য দেশের আইন যেমন স্পেন বা পর্তুগাল, বিশেষ করে ল্যাটিন আমেরিকায় তারা সেখানে বসতি স্থাপন করেছে। এবং এবং এরাও কিন্তু, এবং তার ভেতরে অন্তর্ভুক্ত আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, তার ভেতরে অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা এবং ইসরায়েলও কিন্তু একটা সেটলার সোসাইটি, একটা সেটলার স্টেট। সুতরাং এরা সবাই মিলে এবং ইউরোপের উপনিবেশবাদী দেশগুলো মিলে তারা রাশিয়াকে হেয় প্রতিপন্ন করার সবসময় চেষ্টা করেছে। কেন?